হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রান্না বসাবো। তো আমার একটা ফার্স্ট ভিডিও, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি উনুনে রান্না করব, তাই হাঁড়িতে মাটি বুলাবো। তোমরা দেখতে থাকো। জানি না কেন এখানে ভয়েসটা শোনা যাচ্ছে না, তো আমি পরে ভয়েস ওভার দিয়েছি। তো আমি আলু এবং বেগুন কেটে নিচ্ছি তরকারির জন্য। তো আমি আলু আর বেগুন দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে টক রান্না করব। যারা খেয়েছো তারা জানো, এবং যারা খাওনি তারা শিখে নিতে পারো। সিলেট বেটে নেব। মশলাটা করে নেওয়ার পরে প্রেসার কুকারে কেটে রাখা আলু আর বেগুনটা জল দিয়ে সিদ্ধ করতে বসে দেবো। বেশি সিদ্ধ করবো না, সামান্য সিদ্ধ করবো, তারপরে ওটা মশলায় দিয়ে তরকারি হবে। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। টমেটো কাটতে ভুলে গিয়েছিলাম, তাই দুটো টমেটো কেটে নিচ্ছি। তরকারিতে টমেটো লাগবে। কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজবো বলে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে টমেটোগুলো ভাজতে দিতে হবে যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হচ্ছে। টমেটো ভাজতে ভাজতে দেখুন আমার ভাত প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। টমেটো ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে সামান্য জল এবং নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে ঢেলে দেবো। যতক্ষণ না ফুটছে ততক্ষণ ছেড়ে দেবো। তরকারিটা ফুটতে বসিয়ে দিয়েছি, আর এখানে বৌদি নিমকি দিয়েছিল, সেটাই আমরা খাচ্ছিলাম, আমি, বৌদি, বোন আর বাবু। এখানে বাবু খাবে বলে সবার দিকে হা করে তাকিয়েছে। এই দেখো, তরকারিটা ফুটে গেলে সিদ্ধ করে রাখা ওই তেঁতুলের রসটা দিয়ে দেবো। তারপরে একটু ফুটে গেলেই নামিয়ে নেব।